হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার 3 তোমরা যারা বর্তমানে উঠবে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান এমডিসি এই কোর্সের সেমিস্টার 3-র সিলেবাস তোমাদের সামনে আলোচনা করব। তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে এবং সিলেবাসটা ভালোভাবে বুঝবে। কোথাও অসুবিধা হলে কমেন্ট করে জানাতে পারো। তো চলো ভিডিওটা শুরু করি। আর শুরুর প্রথম দিকেই বলছি, তোমরা যদি চ্যানেলে নতুন যুক্ত হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে এই রকম নতুন আপডেট বা নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করি। মডিউল 1 থেকে দেখো, কোর্সের যে বিষয়বস্তু বলা হয়েছে ই গভর্নেন্সের পরিচিতি। তোমাদের যে কোর্সে থাকবে মডিউল 1-এ ই গভর্নেন্সের পরিচিতি। দ্বিতীয়ত রয়েছে শাসন, অর্থ, প্রকৃতি, পরিধি এবং তাৎপর্য। তৃতীয়তে রয়েছে ই গভর্নেন্স এবং সুশাসন, সুবিধা এবং অসুবিধা। চতুর্থতে দেখে নাও ই গভর্নেন্স এবং ডিজিটাল লেনদেনের বিকাশে বিশ্বব্যাপী যে প্রবণতা সেটি আলোচনা করো। মডিউল 2-তে দেখে নাও ভারতে ই গভর্নেন্সের কাঠামো এবং নীতি নিয়ে আলোচনা করতে হবে। নেক্সট, ভারতে ই গভর্নেন্স, জাতীয় ই গভর্নেন্স পরিকল্পনা, জাতীয় তথ্য কেন্দ্র, ই গভর্নেন্সের কৌশল, ই গভর্নেন্স বাস্তবায়ন এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে। ক্লাউড গভর্নেন্স, ডেটা সিস্টেম, মানব সম্পদেও এটারই ব্যবহার নিয়ে আলোচনা করতে হবে। দেখেন এবার মডেল 3-তে ই গভর্নেন্সের পরিকাঠামো এবং প্রযুক্তি। প্রশাসনের তথ্য প্রযুক্তির যেসব ভূমিকা সেটারও এখানে প্রয়োজন রয়েছে। অনলাইন পরিষেবার উপযোগিতা। নেক্সট, অনলাইন পেমেন্ট, আবেদনপত্র জমা, সার্টিফিকেট প্রদান, জমির রেকর্ড প্রদান, ই টেন্ডারিং, বায়োমেট্রিক, আধার এর মাধ্যমে প্রমাণীকরণ। তো এই ছিল তোমাদের সিলেবাসের বিষয়। তো আমি এখন তোমাদের মডিউল অনুযায়ী কিছু প্রশ্নপত্র তোমাদের সাজেশন স্বরূপ তুলে ধরবো। এই প্রশ্নপত্রগুলোই তোমাদের ধরন প্রশ্নপত্রের মতোই, একটু তোমরা জিনিসটাকে অ্যাচিভ করার চেষ্টা করবে বা বোঝার চেষ্টা করবে। তো এখানে দেখে নাও মডিউল 1 থেকে গভর্নেন্সের পরিচিতি থেকে যেসব প্রশ্নপত্রগুলি ধরন এইভাবে থাকতে পারে। টিকা আকারে থাকতে পারে 5 মার্কের, যে সুশাসন ও ই গভর্নেন্সের মধ্যে পার্থক্য ও সম্পর্ক কী, ই গভর্নেন্সের প্রকৃতি এবং এর নতুনত্ব বা নয়া দিকগুলি কী কী, ই গভর্নেন্সের বিকাশে বিশ্বব্যাপী প্রধান প্রবণতাগুলি কী কী। চতুর্থতে রয়েছে ডিজিটাল লেনদেনের কিভাবে জনসেবাকে প্রভাবিত করে চলেছে। চলো বর্ণনামূলক ও বিশ্লেষণমূলক প্রশ্নগুলো দেখে নিই কিছু কিছু, 10 থেকে 15 মার্কের। গভর্নেন্স বলতে কি বোঝায়, এর মূল উপাদান এবং তাৎপর্য বিস্তারিত সহ আলোচনা করো। ই গভর্নেন্স কীভাবে আধুনিক প্রশাসনে সুশাসন প্রতিষ্ঠা করতে পারে, এর সুবিধা ও অসুবিধাগুলি মূল্যায়ন করো। তৃতীয়ত, ই গভর্নেন্সের বিবর্তন এবং এর বিভিন্ন মডেল সম্পর্কে একটি বিস্তৃত প্রবন্ধ লিখতে হবে। এবার মডিউল 2 থেকে কিছু ভারতের ই গভর্নেন্স আইনি এবং নীতি কাঠামো থেকে কিছু প্রশ্নগুলো দেখে নাও সংক্ষিপ্ত আকারে টিকা। জাতীয় ই গভর্নেন্স পরিকল্পনা বা এনইজিপি এর প্রধান লক্ষ্যগুলি কী কী ছিল। দ্বিতীয়ত রয়েছে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার এনআইসি এর ভূমিকা এবং কাজ উল্লেখ করো। তৃতীয়ত, ই গভর্নেন্স কীভাবে আধুনিক প্রশাসনের সুশাসন প্রতিষ্ঠা করতে পারে, এর সুবিধা ও অসুবিধাগুলো মূল্যায়ন করো। চতুর্থ, এই গভর্নেন্সের বিবর্তন এবং এর বিভিন্ন মডেল সম্পর্কে একটি বিস্তৃত প্রবন্ধ লিখতে হবে। তো নেক্সট, মডিউল 2-তেও 5 মার্কের এই প্রশ্নপত্রগুলোই রয়েছে, একটু ভালো করে দেখে নিবে। বর্ণনামূলক বিশ্লেষণমূলক প্রশ্নগুলো দেখে নাও 10 থেকে 15 মার্কের, যে ভারতে ই গভর্নেন্স বাস্তবায়নের জন্য সরকার কর্তৃক গৃহীত প্রধান কৌশলগুলি বিস্তারিত সহ আলোচনা করো। জাতীয় ই গভর্নেন্স পরিকল্পনা বা এনইজিপি এর বিভিন্ন দিক এবং এর সাফল্যের স্তর বিশ্লেষণ করো। ই গভর্নেন্স ব্যবস্থায় ডেটা সিস্টেম এবং ডেটা সুরক্ষা কেন অপরিহার্য।
ভারতের প্রেক্ষাপটে এর গুরুত্ব কী করো, ব্যাখ্যা করো। ঠিক আছে, এবার মডিউল 3 থেকে কিছু গভর্নেন্সের পরিকাঠামো এবং প্রযুক্তি থেকে কিছু সংক্ষিপ্ত আকারে টিকা দেখে নাও 5 মার্কের। আধুনিক প্রশাসনে তথ্য প্রযুক্তির ব্যবহার। প্রথম প্রশ্ন, আধুনিক প্রশাসনে তথ্য প্রযুক্তির ব্যবহার। দ্বিতীয় প্রশ্ন, আধার ভিত্তিক প্রমাণীকরণ প্রক্রিয়া এবং এর গুরুত্ব আলোচনা। 3 দাগের প্রশ্ন, ই টেন্ডারিং কীভাবে সরকারি কাজে স্বচ্ছতা বাড়াতে সাহায্য করে। 4 দাগের প্রশ্ন, জমির রেকর্ড ও ডিজিটাইজেশনের সুবিধাগুলি আলোচনা করো বা কী কী ছিল সেগুলি একটু নিম্নে আলোচনা করো। বর্ণনামূলক প্রশ্ন দেখে নাও মডিউল 3 থেকে, যে সরকারি অনলাইন পরিষেবা যেমন সার্টিফিকেট প্রদান, জমির রেকর্ড, অনলাইন পেমেন্ট কীভাবে নাগরিক প্রশাসন সম্পর্কে প্রভাবিত করেছে উদাহরণসহ ব্যাখ্যা করো। বায়োমেট্রিক পদ্ধতি এবং আধার প্রমাণীকরণ কীভাবে ই গভর্নেন্স ব্যবস্থাকে আরও নিরাপদ ও নির্ভরযোগ্য করে তুলেছিল তা বিশ্লেষণ করো। 3 দাগের প্রশ্ন, তথ্য প্রযুক্তি ছাড়া আধুনিক প্রশাসন পরিচালনা করা সম্ভব কি, এর প্রয়োজনীয়তা ও ভূমিকা নিয়ে একটি বিস্তারিত প্রবন্ধ লিখো। তো এই ছিল আজকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান এমডিসি বা পলিটিক্যাল সায়েন্স এমডিসির সিলেবাস এবং প্রশ্নপত্রের ধরন নিয়ে কিছু প্রশ্ন। তো কাজেই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আজকে এখানেই, দেখা হবে আবার নতুন পরের কোনো এক ভিডিওতে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।